নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিন্নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি পার্ট 2 ব্লগ নিয়ে। আপনাদেরকে পার্ট 1 ব্লগে বলেইছিলাম যে রথযাত্রার ভিডিওটা অনেকটাই বড়, তাই আপনাদের দুটো পার্টে দেখাবো। তো চলুন শুরু করা যাক পার্ট 2 ভিডিওটা। এখন বাজে দুপুর 3:30 এবং হরিনাম সংকীর্তনের সাথে জয় জগন্নাথ বলে আমাদের রথ টানা শুরু হলো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গলির রাস্তাটা খুব একটা ভালো নয়, ইটের রাস্তা, উঁচু নিচু। সেই জন্যে আমাদের ভগবানের রথকে দুই সাইডে ধরে তারপরে মেন রাস্তায় আনা হলো। আমার মাসি শাশুড়ি গঙ্গার জল ছড়িয়ে দিচ্ছে এবং আমার ননদ ঝাড় দিচ্ছে, এবং আমরা হরিনাম করতে করতে আমাদের ভগবানের রথকে মেন রাস্তায় নিয়ে আসছি। এই যে একটা খুদের সদস্য, আমার মামা শ্বশুরের ছেলে, রথের দড়ি ধরে টেনে নিয়ে আসছে। এই ছোটদের দেখে আমাদের বড়দের সেই ছোটবেলার কথা মনে পড়ছে না? আমরাও ছোটবেলায় এরকম ছোট ছোট রথ নিয়ে বাড়িতে বাড়িতে যেতাম, আবার আশেপাশের ছোটরা আমাদের বাড়িতে আসতো ছোট রথ নিয়ে, তার মধ্যে ছোট ভগবানকে বসিয়ে। ছোট্ট ভগবানের সামনে ছোট ছোট থালা গ্লাস বসানো থাকতো এবং সেই থালাতে মিষ্টি সন্দেশ কিছু ভোগ লাগানো থাকতো, এবং কেউ কাঁসর বাজিয়ে, কেউ করতাল বাজিয়ে ছোট ছোট রথ নিয়ে আসতো। এই যে আমরা চলে এসেছি আমাদের মেন রোডে। এই যে আর একজন খুদে, আমাদের বাড়ির সব থেকে ছোট্ট খুদে, আমার মেয়ে তিন্নি। ও সবাই দেখে ছুটে গেছে রথের দড়ি ধরে টানবে। দেখুন দড়ি ধরে কেমন ছুটে ছুটে আসছে বড়দের মতো। এই একটা দিনই ভগবান নিজে ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাস্তায় নামেন, এবং ভক্তরাও রাস্তায় ভগবানকে দর্শনের জন্য কাতারে কাতারে লাইন দিয়ে থাকে। আর রথ শুধুমাত্র রথের দড়িটুকু স্পর্শ করার জন্য 8 থেকে 80 সব বয়সের মানুষের শুধুমাত্র একবার রথের দড়ি ছোঁয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। রথের দড়ি ছোঁয়া মাত্রই ভক্তদের আনন্দ চোখে মুখে ফুটে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকে মনে করেন যে শুধুমাত্র রথের দড়ি ধরে টানলে নাকি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আবার অনেকে বিশ্বাস করেন যে রথের দড়ি স্পর্শ করলে নাকি 33 কোটি দেবদেবীকে স্পর্শ করা যায়। তাই 33 কোটি দেবদেবীকে ছোঁয়ার আশায় ভক্তরা রথের দড়ি স্পর্শ করে। আমাদের রথ অনেক ভক্তের মাঝে দাঁড়িয়ে আছে এবং হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই গান করছে, কেউ বাবা নাচছে, এবং তার সাথে প্রসাদ বিতরণ চলছে। সব মিলিয়ে এক মধুর পরিবেশ তৈরি হয়েছে। দেখুন দুপুরের আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হয়নি, আকাশটাও বেশ পরিষ্কার। হবেই বা কেন বলুন? ভগবান কখনো চায় না যে তার ভক্তের আনন্দের মাঝে বাধা সৃষ্টি করতে, তাই না? এবার আমাদের ভগবানের রথকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। আমরা প্রায় 2 কিলোমিটার পথ রথ টেনে নিয়ে এসেছি, কারণ আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির মন্দিরেই ভগবানকে বসানো হবে, ওটাই হবে ভগবানের মাসির বাড়ি। আমাদের ভোগ বিতরণ শুরু হয়েছে। দেখুন সবাই শালপাতার পাতায় খিচুড়ি নিয়ে সবাইয়ের হাতে হাতে তুলে দিচ্ছে।
ভগবান শ্রী জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সঠিক পথ দেখান। আজকের এই অনুষ্ঠানে আমরা সামিল হতে পেরে সত্যিই আমরা ধন্য। ভগবানের কৃপায় যেন প্রতি বছর আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারি। আহা, শালপাতার পাতায় ভগবানের ভোগ খেতে কি ভালোই না লাগে। এই যে চলে এসেছে আমাদের একজন প্রতিবেশী খুদে, তার ছোট্ট রথ নিয়ে, আর আমাদের তিন্নি গিয়ে তার রথের দড়ি ধরে টানছে, ভগবানের প্রসাদ নিয়ে নিচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Krishna Krishna,